বেশ কিছুদিন আগে পর্যন্তও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে ট্রান্সফার মার্কেটে সেরকম কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাদের নতুন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনার অ্যানাউন্সমেন্টের পর থেকেই কিন্তু বিভিন্ন প্লেয়ারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের লিঙ্ক আপের খবর কিন্তু আমরা পাচ্ছি। আর তার মধ্যেই সবচেয়ে বড় চমকটা কিন্তু তারাই দিয়েছে, আপুইয়াকে নিজেদের দলে সাইন করানোর মধ্যে দিয়ে। মুম্বাই সিটি এফসির অন্যতম ভরসাযোগ্য একজন ভারতীয় ফুটবলার, যিনি কিন্তু আসন্ন মরশুম থেকে সবুজ বেলুন জার্সি গায়ে মাঠে নামবেন। আর তারপর থেকে আরও একটা নাম কিন্তু উঠে এসছে যে এই প্লেয়ারটিও কিন্তু আসতে পারে সবুজ বেলুনে। যদিও ইনি কোনো ভারতীয় ফুটবলার নন, ইনি একজন বিদেশি। ইনি যে পজিশনটায় খেলেন সেটা কিন্তু মূলত ডিফেন্সে মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক। আমরা যদি তার ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলি তাহলে আমরা দেখব তিনি কিন্তু বেশ বড় বড় কিছু ক্লাবের হয়ে নিজের ফুটবল কেরিয়ারের বেশ দীর্ঘ সময় কাটিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ওসাসুনা, বি, অ্যাথলেটিক বিলবাও এবং কাতার এসসির মতো ক্লাব। তবে তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন কিন্তু বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখে। এই নামটা শোনার পর তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আমি কার কথা বলছি। আমি বলছি ৩৫ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার জাভি মার্টিনেজের কথা, যিনি কিন্তু স্পেনের জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন এবং অবশ্যই এটা বলা যায় খুব ভালো মানের একজন প্লেয়ার, যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে প্রায় ৯.৫ কোটি টাকার আশেপাশে। তার কেরিয়ার স্ট্যাটস নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমরা দেখব অ্যাথলেটিক বিলবাওর হয়ে কিন্তু তিনি ২০১টা ম্যাচে ২২টি গোল করেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি ১৬৫টা ম্যাচে ৯টা গোল করেছেন এবং ওসাসুনা বি দলের হয়ে কিন্তু তিনি ৩২টা ম্যাচে 3টে গোল করেছেন। এছাড়া এখন যেখানে তিনি খেলছেন কাতার এসসি, সেখানেও কিন্তু তার পারফরমেন্স যথেষ্টই ভালো, যদিও এই প্লেয়ারটির বয়সটা কিন্তু একটু বেশি। তো যখন থেকেই এই লিঙ্ক আপটা শোনা যাচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে, তারপর থেকেই সমস্ত সমর্থকদের মধ্যে কিন্তু একটা কৌতূহল সৃষ্টি হয় যে এই প্লেয়ারটি আদৌ কি আসবেন। তো দেখো, এই প্লেয়ারটির মোহনবাগান সুপার জায়ান্টসে আসার সম্ভাবনা কিন্তু নেই, সত্যি কথা বলতে নেই, কারণ এই খবরটা কিন্তু একটা ফেক খবর। প্রত্যেক দিনই আমরা কিন্তু নানান রকম রিউমার শুনতে পাই, যেগুলোর মধ্যে বেশ কিছু থাকে কিন্তু ফেক রিউমার। ঠিক এটাও কিন্তু সেরকম একটা ফেক রিউমার। ইভেন মার্কাসও কিন্তু টুইট করে এই বিষয়টা কনফার্ম করেছেন যে এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের কিন্তু কোনো রকম লিঙ্ক আপ হয়নি। তো প্লেয়ারটি তো নিঃসন্দেহে দুর্দান্ত একজন প্লেয়ার, সেটা বলাই যায়, তবে তার মোহনবাগান সুপার জায়ান্টসে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো এই ভিডিওতে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।